কবিগুরু এক জায়গায় বলেছে, পৃথিবীতে তুমি অমর হয়ে থাকবে যদি তুমি এই বস্তুগুলো, এই কাজগুলো করো। বাবা শুনুন, পৃথিবীতে এসেছি আমরা অমরত্ব লাভ করার জন্য। দেবতা হয়ে করো দেবতার উপাসনা। আগে তোমাকে দেবতার উপাসনা করতে গেলে আগে দেবতা হতে হবে গো। এই জন্য অনুরোধ করবো মা, এমন কিছু কাজ করুন বাবা যে কাজের দ্বারা তোমরা যুগ যুগ বেঁচে থাকবে। কিন্তু এমন কতগুলো কর্ম করি নরকে যাওয়ার জন্য তৈরি হই। সংসারে বলুন তো কে আমরা সুখী? একবার বলুন না, তোকে হাত দিয়ে এখানে কেউ বলতে পারবেন বাবা আমি সারা জীবন সংসার ধর্মে খুব সুখে আছি? কেউ বলতে পারবো না এই সংসারে গো। সংসারে স্ত্রী পুত্রকে এত কিছু দিলাম কিন্তু তারা কোনোদিন আপন হলো না। আমার এক কাকুর ঘটনা বলি, বাস্তব ঘটনা। আমি আমার কাকুটাকে ইন্ডিয়া নিয়ে গিয়েছিলাম, ওনার ক্যান্সার হয়েছে। ডাক্তার বলে দিলেন ওই রোগে তিনি ভালো হবে না, যতই থেরাপি দেন কোনো কিছুতেই ভালো হবে না, বরঞ্চ তাকে বাড়ি নিয়ে যান। কিন্তু বাড়িতে নিয়ে আসা হলো, 3 মাস 4 মাস সেবা করতে করতে বউ অসন্তুষ্টি হয়ে কয়েকদিন আগে অসুস্থ লোকটাকে থেকে বাড়ি থেকে চলে গেছে। সংসারে কেউ সুখী নই, আমরা সবাই দুঃখী। সংসারে আপনি দিতে পারবেন আপনি ভালো, কিন্তু সংসারে দিতে পারবেন না আপনি ভালো নন। যতক্ষণ পর্যন্ত আপনি অর্থ দিতে পারবেন বাবা আপনার মূল্য আছে, অর্থ দিতে পারবেন না আপনার মূল্য নেই। আপনি প্যারালাইজড হয়ে পড়ে থাকুন, কোনো ছোঁয়াচে বেদি হয়ে পড়ে থাকুন, 3 দিন 4 দিন স্ত্রী পুত্র বন্ধু এসে দেখা করবে, সেবা করবে, 5ম দিনের দিন আপনাকে সবাই দূরে থাকবে। তাও তো গৌর হরি বলেছেন জগতে সবাই ছেড়ে যায় কিন্তু আমার কৃষ্ণ কোনোদিন ছেড়ে যায়। গৌর হরি সচী মাতাকে বলছে, মা সংসারে আবদ্ধ করার জন্য আমাকে এমন ভাবে টেনে ধরতেছ, কিন্তু জানো সংসারটা তো একটা বিষের করি, সংসারটা একটা যন্ত্রণা। আচ্ছা বলো না মা, তুমি সংসারে কি শান্তি পেলে আমায় বলো? তুমি তো সংসার ধর্ম করলে, তুমি সংসারে কি শান্তি পেলে আমায় বলো না। কাকে বলে জেলে যাবো? সচী মাতাকে। সচী মাতা কেঁদে ফেললেন, নিমাইকে বললেন, ধরে নিমাই তাহলে আমি কি কোনোদিন সুখ পাবো না সংসারে? হয়তো আমার মতো দুঃখী নারী, আমার মতো কাঙ্গালিনী, আমার মতো হতভাগ্য নারী জগতে আর কেউ নেই। নিমাই তুই ঠিক বলেছিস, এই সংসারে আমি শান্তি পেলাম না, সুখ পেলাম না কোনোদিন। সংসারে শুধু দুঃখই পেয়ে গেলাম, যন্ত্রণা পেয়ে গেলাম। আমার দুঃখটা তুমি বুঝবে না, আমি বুঝি। এই জগতে কোন মা একটি সন্তানের হারালে তার যন্ত্রণা সহ্য করতে পারে না, কিন্তু আমাকে দেখ না, আমি একটা নই দুটো নই 8টি কন্যা সন্তানের মৃত্যুমুখ দেখেছি। তাহলে কত বড় পাশাটা বেঁধেছি বুকের মধ্যে জানিস না? আচ্ছা এটা নয় বাদ দিলাম, নবম ঘরের ভেতর দাদা বিশ্বরূপ এসেছিল রে, 11 বছর হয়েছে সন্ন্যাসী গেল। আচ্ছা বলুন তো, কারো সন্তান যদি অল্প বয়সে সন্ন্যাসে যায়, সেই বাবা মার কি হতে পারে? 10ম গর্ভে তোকে গর্ভে ধরেছে, 10ম গর্ভে তোকে যত জম লাখায়, এই জন্য নিত্য বৃক্ষের তলে তোকে হয়ে জন্ম দিয়েছে। ফাল্গুনী পূর্ণিমা, এই তখন তো শীত রে, কত কষ্ট হল। আমি যে পেয়েছি সেটা তো আমি জানি, শীতের রাতে ওই নিত্য বৃক্ষের তলে ছিলাম যাতে তোর কিচ্ছু না হয়। জগতে আমরা সন্তানের জন্য এত ভালো কন্যার জন্য সন্তান সুখ দিতে পারবে না, সুখ দিতে পারবে না, কিন্তু তাদের জন্য গাধার মতো খেতে দেবে না। হ্যাঁ কৃষ্ণ হ্যাঁ গোবিন্দ হল গাধার কাঁদল। জগতে যদি কাঁদতে হয় তাহলে কৃষ্ণের জন্য কাঁদতে হবে।
আগুন হারলি তাই বলে স্ত্রী পুত্রের জন্য কাঁদলে নরকে যেতে হবে। হা কৃষ্ণ, হা গোবিন্দ বললে কবি এক জায়গায় দাঁড়িয়ে বলেছেন, কৃষ্ণ নামে কাঁদে না যারা শত শত জন্মের পাপী। অনেক ভক্ত আছে কীর্তন আসরে, বাবা কীর্তন আসরে কিন্তু প্রেম জন্মায়। কেন জন্মায় না জানেন? বুঝতে হবে হয়তো আমার হৃদয়ে কোনো অপরাধ আছে। কৃষ্ণ নামে যারা কাঁদে না, কৃষ্ণ নামে যাদের মতি জন্মায় না, বুঝতে হবে আমার অপরাধ আছে। অপরাধ থাকলে কৃষ্ণ ভজন হয় না, ভজন হয় না। ও মা বললো, নিমাই রে, তুই যখন একটু বড় হলি তোর পিতাও ছেড়ে আমাকে চলে গেল। আচ্ছা বল না, কোন নারীর যদি অল্প বয়সে স্বামী চলে যায়, সমাজে ওই নারীর চলা যে কত বড় যন্ত্রণা হয়, তুই কি করে বুঝবি? নিমাই, সেটাও মেনে নিলাম। সংসারে আবদ্ধ করার জন্য তোকে আমি বিয়ে দিলাম, যার নাম হচ্ছে লক্ষ্মী প্রিয়া। আমার গৌর হরির কিন্তু একটা বিয়ে নয়, দুটা বিয়ে। কিন্তু ওই লক্ষ্মী প্রিয়া সরকার হাতে মৃত্যুবরণ করলো। আচ্ছা বল না, এ জগতে যে শাশুড়ি মা বধূ মাতার মৃত্যুর রূপ দেখে, মনে হয় তার মতো পাপিষ্ঠ, তার মতো দুঃখী জগতে আর কেউ নেই। কত বড় যন্ত্রণা সহ্য করেছে সচী মাতা, এমনি ভগবানের মা হয়নি গো। এক জায়গায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে, কেউ যদি কাঁদতে পারো তাহলে কৃষ্ণ ভজনা কর, যে কাঁদতে জানে না সে কোনোদিন কৃষ্ণ ভজনা করতে পারে না। জগতে হরি ভজনা কৃষ্ণ ভজনা করতে গেলে হয়তো তোমাকে কাঁদতে হবে। কৃষ্ণ বলে কাঁদতে হবে। আমার গরুর হরি মায়ের চরণ ধরে বলছে, মা বলো না আমি তোমায় কি কর্ম করলে সুখ দিতে পারবো? আমি কি কর্ম করলে তুমি সুখ পাবে একবার বলো না। আমি অনুরোধ করবো যাদের পিতা মাতা বেঁচে আছে, পিতা মাতার মনে কেউ কষ্ট দিবে না। মায়ের পূজা করার জন্য কত ব্যস্ত, মা কালীকে প্রণাম করার জন্য কত ব্যস্ত, কিন্তু বাবা মাকে প্রণাম করে এসেছেন। বাবাকে বাবা মাকে চণ্ডী নামক একখানা গ্রন্থ আছে, মা চণ্ডী বলছে আমি অনায়াসে সন্তুষ্ট হব যত কেউ বাবা মাকে সন্তুষ্ট করতে। যে সন্তান কোনোদিন বাবা মাকে কষ্ট দেয় না, যে সন্তান কোনোদিন বাবা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, প্রকৃত পক্ষে তারাই বৈষ্ণব, তাদের একবার চরণ ধরে থেকে সকল পূর্ণ হয়ে যাবে। আমার গৌর হরি বললেন, মা বলো না কি কর্ম করলে তুমি সুখী হবে, একবার বলো না। দুর্গা পুজো, কালী পুজো, মনসা পুজো হলে কত আনন্দ হল। শ্বশুরকে শাশুড়িকে কল দেয়, কাপড় কিনে দেওয়ার জন্য নিজের স্ত্রীকে বলি, ওগো তোমার বাবাকে বলো না কত টাকা দামের ধুতি চাই। শাশুড়িকে বলি কত টাকা দামের ধুতি চাই, কিন্তু নিজের বাবা মাকে কেউ কোনোদিন বলেছেন, বাবা সারা জীবন ধরে তো তুমি আমায় অনেক কিছু দিয়েছ, চলো না সিঁড়ির বন্দরে আমি তোমায় একটা ভালো ধুতি কিনে দিই। মাকে কেউ কোনোদিন বলেছি, মা তুমি তো নিজের না খেয়ে আমাকে খাইয়েছ, নিজের না পড়ে তুমি পড়েছ, আচ্ছা মা চলো না তোমাকে একটু শহরে গিয়ে একটা ভালো শাড়ি কিনে দে। এত সুন্দর মেলা লাগিয়েছেন, বাবা হয়তো কাঁধে করে হাত ধরে নিয়ে আসতেছে। বৃদ্ধ হয়ে গেলে বাবা মাকে বলি, না না তোমার বাইরে যাওয়া যাবে না, কিন্তু বাবারও তো ইচ্ছা হয় আমি একটু বাইরে যাই। আমরা যখন
ছোট ছিলাম বাবা কাঁধে করে নিয়ে এসেছে, বাবা কাঁধে করে দুটো পা জড়িয়ে ধরেছে, পায়ের বক্ষের এখানে পা গুলো রেখেছিলাম, কিন্তু বাবা কোনোদিন অপরাধ পায়নি। হচ্ছে আমাদের বাবা। একটা কথা বলি আপনাদের, প্রকৃত পক্ষে কিন্তু ভালো বন্ধু হচ্ছে সেটা হচ্ছে আমার বাবা। প্রকৃত পক্ষে যদি ভালো কিছু আছে সেটা হলো মা। আমি অনুরোধ করবো বাবা মার মনে কেউ কষ্ট দেবে না, অকথ্য ভাষায় গালিগালাজ করবে না। তুমি তো বৈষ্ণব হতে পারবে না, তুমি তো সাধু হতে পারলে না, ভক্ত হতে পারলে না। এরকম হয়তো তোর কালী পুজো লেগেছে, মেলা লেগেছে, কারো পকেটে হয়তো পয়সা নেই, বলছে এই দাদা আমার 1000 টাকা দেবে, আমার পরনে কাপড় নেই, তাতে দুঃখ নেই, কিন্তু ওই ছেলেটাকে যে দিতে হবে। এই হচ্ছে আমাদের বাবা। তাই অনুরোধ করবো বাবা মাকে শ্রদ্ধা করো, বাবা মাকে ভক্তি করো, দেখবি তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আইনি মাই বলছেন মা বলো না তুমি কি পেলে শান্তি হবে। বলছে তুই আর একটা বিয়ে কর। আমার গুরু হরি বললেন না না মা, অপরের মেয়েকে একবার হারিয়েছি আর হারাইতে পারবো না। আমি সাধু সঙ্গ করবো, আমি বৈষ্ণব সঙ্গ করবো। বলছে রে ভাই তুই না কথা দিলি আমাকে সুখ দিবি, আমাকে শান্তি দিবি, কিন্তু আমার সুখটা কোথায় জানিস? আর একটা বিয়ে করবি। তাই পদকর্তা কি বলেছে জানো? ও তোমরা ধরো সাধুর সঙ্গ ধরো। সবাই মিলে সঙ্গ ধরে